আচ্ছা মোহিনী ম্যাডামের বাচ্চা কাচ্চা নাই? না আমি জানি না, বাচ্চা কাচ্চা দিয়ে কি করবেন? থাকলে কিতাব করে নিয়ে গিয়া তোকে শুকনো মরিচের গুঁড়া ডলে দিতাম। সুট জাহাজ যদি ঢুকে পড়ে তাহলে কিটা করবাই, জবাবটা কি দিবাই? চোর টাকা ঢুকলে এটা আমি বুঝবো, আপনার কি এটা দেখবো আমি? আমার মাথায় ব্যথা থাকতো না? কাল লড়াইতে কোষ বুল্লের সাধু কেম্বা বাইরিছে, উফরে যাই দেউন কেসাটা কেম্বা কাইনকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওই তুই বলে বেশি বাড়াবাড়ি করস? কে? আমার তোর চিনার দরকার নাই, আমি তোর জম। ওকে থাপড়ে সব দাঁত ফালাই দেবো, তোরে বুড়া বানাই গেলাম। আম্মের লগে যে নাইলা ম্যাডাম তাই হিলার একটু দেখছি ভালো হইরা। আপনাকে এমন দেখাচ্ছে যে অসুস্থ? না, সুস্থ আছি। চেহারাটা খারাপ দেখাচ্ছে। ঘুম হয়নি? ঘুম হয়েছে, ঠিকই হয়েছে। ও, তাহলে কোনো প্রবলেম? কোনো সমস্যা না। ঠিক আছে, আমি তাহলে যাই, ক্লাস নিব। নাইলা শোনো। জি ম্যাম। না, হয়েছে কি, একটা ব্যাপার ঘটেছে। ব্যাপারটা তেমন গুরুতর না, আবার কিছুটা গুরুতর বটেও। তোমার সঙ্গে শেয়ার করি, কিন্তু নাইলা তুমি কাউকে বলো না। তোমাকে ফ্রেন্ডলি বলছি, কেমন? না না, আপনি চাইলে আমাকে বলতে পারেন, আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন। এই আসলে গতকাল রাত থেকে কে বা কারা যেন আমার ফোনে অনবরত ফোন করছে, কেমন যেন। মানে দেশের বাইরে থেকে ফোন? না, দেশের বাইরে থেকে না। আমাকে বেশ কয়েকবার ফোন করে বলল আমাকে নাকি মেরে ফেলবে, আমি নাকি অতিরিক্ত বাড়াবাড়ি করি। ম্যাডাম, এটা তো অনেক ডেঞ্জারাস। আচ্ছা ম্যাডাম, আপনি কি কখনো কারোর কাছ থেকে টাকা নিয়ে ফেরত দেননি, এরকম কিছু হয়েছিল? কি যাতা কথা বলো, তোমার কি আমাকে দেখে সেরকম মনে হয়? না, হতে পারে না, অনেক সময় ভুলে যেতে পারে। আপনার কি জমি জমা নিয়ে কোনো প্রবলেম আছে ম্যাডাম? জমি জমা কোনো কিছু, টাকা পয়সা কোনো কিছুই না। আমি অবশ্য কিছুটা সন্দেহ করতে পারছি, আবার সন্দেহ করছিও না। সন্দেহ করছেন? তাহলে তো এখনই কেস করা দরকার। আমি অতটা ভয় পাওয়ার মানুষ না, আমি ব্যাপারটাকে পাত্তাই দিইনি। দেখ, কাল রাতে আমার কাছে ফোন এলো, তারপর ব্যাপারটা লক্ষ্য করে দেখলাম যে আমাদের হলে কেউ কেউ অনুপস্থিত। সন্দেহ করছেন? কাকে? সন্দেহ করছি, আবার সন্দেহ করছিও না। আচ্ছা নাইলা, তুমি এসো, বসো তো, তোমাকে বলছি। এসো, বসো বসো, তোমাকে ব্যাপারটা খুলে বলি। বলছে কি, আমি ঘড়ি টড়ি আংটি টাংটি সব খুলে ঘুমাতে যাব, ঠিক ওই মুহূর্তে আমার ফোনে একটা কল, দেখলাম যে আননোন। তো আমি তুলে বললাম যে হ্যালো, আসসালামু আলাইকুম। বিকট এক হাসি দিল, মানে কেমন আফাকির মাসুন শোলগতের বালা। হ্যাঁ, ভালো আছি সালাপা। বালা তো থাকবাই নয়, ফুলাও মাংস বুড়ানি রেজাল এইটান যদি কাইন বালা না তাই খুব আছে। বস কিরম সুন্দর সুন্দর। সুন্দর তো ওই বই হে, বড় লোকের জি কত টাকা বালা মন্দ মোহসো কত জিনিস মাহে, সুন্দর না হয়ে কই যাইবো। আপনাকে কে বললো যে আমি বিয়ে খেতে গেছি? কে রে, কেডার কইতো না আমি যার লগে তা হই হেরার যে একলা ফেলাই গেছুন গিয়া, হেলা তো ডরক করে কায় ভাড়াটা রাইত আমার 1 মিনিটও ঘুমাইতাম দিছে না, দেহ রহনো চোখ কিরম লাল হয়ে পড়ছে। কে ভয় পায়? কি বলছেন সালাপা? হেলা আমার জিগা কি হইছে, কে রে আমরা ঘরে যে আলগা জিনিস তাহে হেলা তো জিনের ডরে আমার এনে ডাইকে আনছে।
আমি তো এই গরু ঢুকে হাসাই দেখি আতরের গন্ধ পাইতাছি। আমারও ডর কিরম লাগতাছে, আমি তো আর তাকতাম চাইতাছি না। পরে না হিলা হিলা আমার লগে তাকবো। কো এটা কি হেলা কি আমার ঘরে তাকতারে? আর জ্যাম্বা নাক ডাহে মোহিনী ম্যাডাম, হেলা নাক ডাহা নিতে আমি রান্দা করি ঘুমাইতারি না, আর আমার লগে ঘুমাইলে কই কিরম অবস্থা রই। তাহলে আপা আমি এখন একটু বিজি আছি, আমি এই বিষয় নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা তো যাই। রাফা আর একটা কথা কই, আম্মে জাম্মালি সুন্দর সুরমু লক করে সাইরা রাখুন। জিন কইলাম আম্মের চেহারা শুরু তো মাশাল্লাহ বালা, সাবধানে তা হচ্ছে। প্লিজ তাহলে আপা। বাহ, আপনাদের আজকে ক্লাসের প্রতি মনোযোগী হতে দেখে আমার খুব ভালো লাগলো। আজকে ক্লাসটা নিয়ে অনেক মজা পেলাম। আমি আজকে ডিসিশন নিয়েছি আপনাদেরকে কয়েকটা ধাঁধা জিজ্ঞেস করব। যে সবচাইতে বেশি ধাঁধার উত্তর দিতে পারবে তার জন্য কিন্তু একটা পুরস্কার আছে। আর পুরস্কারটা হচ্ছে কক্সবাজার যাওয়ার টিকিট, সাথে একজনকে নিয়ে যেতে পারবে। আমি না, তুই আর আমি যাবো। মনা তুই আর আমি একলগে কক্সবাজার যাই। হ্যাঁ হুন হেন বলো পালা আচার পাওয়া যায় রে, সমুদ্রের পাড় দেয় ঘুরবো আমার আচার খাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে ধাঁধা স্টার্ট করি। প্রথম ধাঁধা, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। দোয়েল। বাহ খুশরু ভাই, আপনি খুব ভালো বলেছেন। দ্বিতীয় নাম্বার, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? ভেরি গুড, খুব ভালো। এখন বলতে হবে ঢাকার আদি নাম কি ছিল? ঢাকা। আমি জানি, আমি বলবো। বলেন। ঢাকার প্রাচীন নাম ছিল আলমগীরনগর। কি নগর? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। হ্যাঁ খুশরু ভাই, খুব ভালো, আপনি খুব ভালো বলছেন। এবার আরেকটা ধাঁধা, ঠিক আছে? আমাদের মধ্যে কারো একজনের মোবাইলের লাস্ট 4টা ডিজিট হচ্ছে 6262, কার? মোহিনী ম্যাডাম। বাহ, তুই পারছে মনে হয় না? কার নাম্বার এটা? কে বিপদে বলো জড়ালে আমার, ভাবি যতবার মরি লজ্জায়। না, মানুষের এমনি মারা উচিত না। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। একটা আশরাফুল মাখলুকাত আর একটা আশরাফুল মাখলুকাতের গায়ে হাত তুলবো, এটা ঠিক না। তাও ওরা মারছস মায়েরও তো একটা মাপ থাকা উচিত। চটকানা কিন্তু সাধু ভাই বিভিন্ন সাইজের হওয়া উচিত। মনে করেন ডাবল এক্সেল চটকানা, এটা 1000 বাইরে মারলো, আমার এই এক্সেল চটকানা মারতে পারে। আমার চারটু ছোট যেটা ওইটা এল চটকানা খাইব, আর একটা স্মল, আপনি স্মল চটকানা। কিন্তু যে জোড়া মারছে আমার মনে হল গালের মধ্যে অ্যাসিড মারছে। সহ্য করলেন কেমন? আমি তো মারে বাবারে গিয়ে চিল্লাইতাম, তোর ভাই আপনার বুদ্ধি নাই, এত কম বুদ্ধি লেগে চলেন। আমি তো জানতাম খাটো মানুষের মাথায় অনেক বুদ্ধি। মাথায় কি আপনার হাঁটুর নিচেও নাই, আপনি বুদ্ধি রেখে গেছেন মাটির নিচে। আর বুঝতে পারি নাই
কি করবো এখন? আমার মনে হয় সাধু ভাই আপনি যেটা করতে পারেন মানে আপনার যেটা করার আছে সেটা হইলো আপনার কিছু করার নাই। আপনার গেটে ধাক্কা দিয়ে বাইর করে দিব, আপনি বাইরে যাবেন, অসুবিধা নাই, বাইরে যান। গিয়া পাইপের মধ্যে দিয়ে একটা দিন ঘুমায়েন। আমার পরিচিত একটা লোক আছে পাইপের ভিতরে ঘুমায়, ভালো মানুষ, বন্ধুত্ব করাই দেবো না, জান গা। কি কবো ভাই, বুকের মধ্যে কামড় দিয়ে উঠলো, পাশান নাকি তুমি? না ভাই, এটা নিয়ে আপনি এত টেনশন করে দিন না, বাইর করলে বাইর করে দিব, অসুবিধা কি। আমি টেনশন আছি যে দোতলায় আবার কারে আমরা জানি একলগে ছিলাম। তা ভাই আপনার কথা কিন্তু আমার মনে থাকবো, ঢাকা শহরে আইসা একলগে ঘুরছি ফিরছি, মেলামেশা করছি, আমার ভালোই লাগতো আপনারে। কিন্তু আপনার আমি সবসময় স্মরণ করবো, ভালো মন্দ কিছু খাইলেও আপনার মনে রাখবো। হ্যাঁ, আর ওই পাইপের লোকটার লোকে পরিচয় আছে, আমি পরিচয় করে দেবো। তাহলে মোটামুটি এই জায়গায় আপনার লোক আমার এটা শেয়ার দেখা, রাস্তাঘাটে তো দেখা হবে বলবে। আচ্ছা আমার যখন জিগাইবো, আমার জিগাইবো না তখন তুমি লগা ছিল না, তুমিও তো ফাইসা যাবা। এটা কিন্তু আপনি কইতে পারেন সাধু ভাই, গরানটা আরও কাম হইব না, কারণ কোনো সাক্ষী নেই, আপনি প্রমাণ করতে পারবেন না, কিচ্ছু করার নেই। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি আসছিলা না ঘটনায়, তুই ছিলাই না, তা আমরা দুজন একসাথে না, আমি কি করবো, বাইর করে দিলে কই যাবো, কিছু একটা করো, তুমি কি বাইর করো। রে সাধু, কিরম আছস? হ্যাঁ, সরটা কিরম লাগছে রে? এই শালা, এই কি তোমার কি কাজ কাম নাই? তোমার কাজ কামে লাগিয়ে আইছি, তোমার চেহারা কেন অত সুন্দর না যে তোমার চেহারা দেখতাম আইছি। তোমার মালিক স্যার উফরে যাইতে কইছে বিহাল বেলা, আর শুনো তোমার বালা লাগিয়ে কইতাছি এই কেতা বালিশ তোমার গাটলি ফুটলি সব লয়ে যাইও, মনে হয় ভিতরে আর ঢুকতার বা যাও। এই শালা তুই যা তো ভাই, আমি বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনার মধ্যে আছি, একটু চিন্তা করি। তুই কই না যে কইলাম ভালো হইতো না। এ সাধু, তুই এলে রাত ধরে বই রইছিস করে, এলে কিছু করতে পারবো? হ্যাঁ আচ্ছা, আমি জিনিসটা নিয়ে আমি একটু চিন্তা করতেছি, চিন্তা করতে দাও। আরে বাবা রে, হ্যাঁ চিন্তা বিদে চিন্তা করে, চিন্তা করতে করতে যেন চুল যেন ফাঁকনা নয় পড়ে, এটাতে হুঁজে। এই তাড়াতাড়ি যাই স্কুলে। আচ্ছা যাও যাও, একটু অপমান করে গেল। কিছু একটা তো কর্ম লাগে, আমার অবস্থা তো বুঝতেছ না। না আপনি টেনশন করেন না, আমি তো এইটার তো একটা পথ বাইক করবো না, এটা নিয়ে আমি টেনশনেও আছি, চিন্তা করতেছি এটা কিছু। আচ্ছা 200 টাকা দেখলাম না গতকালকে আপনার কাছে, টাকা 200 দেন। এটা কি হলো, আমার বিপদে টাকা নিতেছ? কি বিপদে বলো, হ্যাঁ না আর ধর কি আপনি এটা একটা কথা কইলেন, আপনি দেন না 200 টাকা দেন, আপনার কাছেই লাগবো, দেন আপনি। অনেক টেনশন, এত চিন্তা লাগতেছে জিনিসটা নিয়ে, কি করা যায়। এই প্যান্টটা তো নাই, 200 টাকায় আছে। মানুষের জন্য জীবন, জীবনের জন্য ব্যবস্থা করবো, কিছু একটু করো। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে। আপনি আমার উপরে অনেক অত্যাচারও করছেন, কারণ ওইটা আপনার দিন আছিল, এখন আপনার দিন নাই, আপনার রায়, আপনি ফান্দে পড়ছেন, আপনি একটা চামচিকা হয়ে গেছেন। একজন চামচিকারে আমি আপনি কইতে পারবো না, এটা আমার প্রেস্টিজে রাখবো। আজকে বিকেলে আপনি আপনার ব্যাগ পত্র নিয়ে সব নিয়ে চলে স্যার, আরে আরে সাধু সাধু এই বেটা আপা, আপনি আমার মায়ের মতন কি